ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখো মানুষের বাড়ি ফেরার খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মানুষের চাপ এখন আপনি কেমন দেখছেন? জেসিকা, আমি কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি এবং সকাল 6টার পরে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং সেই ভিড়টি কিন্তু সকাল 9টা পর্যন্ত ছিল। তো সকাল 9টা পর্যন্ত বা তার কিছু পরে চাঁদপুর রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা ছেড়ে গিয়েছে। আর চাঁদপুরে যেহেতু যেতে বেশি সময় লাগে না, তো অনেকেই আসলে চাঁদপুরের লঞ্চগুলো আসলে সকাল দিকে আসলে ছাড়ে। আর এখন যে লঞ্চগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দক্ষিণাঞ্চল অন্যান্য যে রুটগুলো রয়েছে, বরিশাল, ভোলা, পটুয়াখালী এসব অঞ্চলের লঞ্চ, এবং সেখানে কিন্তু লঞ্চগুলো এখনো যাত্রীরা আসলে আসছেন এবং লঞ্চগুলোতে উঠছেন, এখনো লঞ্চগুলো ছেড়ে যায়নি। যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজ রয়েছে, তো এখানে যারা লঞ্চের কর্মচারীরা রয়েছে তারা বলছে যে জুম্মার নামাজের পরে সদরঘাটে আবারও ব্যাপক ভিড় হবে বলে তারা আশা করছেন। এবং আজকে বরিশালের লঞ্চগুলো বিকাল 3টার পরে ছাড়ার কথা রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো সকাল থেকে যেই ভিড় গুলো দেখতে পেয়েছি আমরা, সেটি কিন্তু এখন আর নেই। এখন অনেকটাই কম ভিড় লক্ষ্য করা যাচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এছাড়া এই সার্বিক এই জায়গার যে নিরাপত্তা ব্যবস্থা সেটির জন্য কিন্তু কাজ করছে বিআইডব্লিউটিএ এবং এখানকার যে নৌ পুলিশ রয়েছে তারা। এবং গতকাল আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে যে অবৈধ যে দোকানগুলো বসানো হয়তো অস্থায়ী দোকানগুলো, সেগুলো কিন্তু আসলে উঠিয়ে দিয়েছে, আমরা এমনটা দেখতে পেরেছি। এছাড়া বিআইডব্লিউটিএ কে দেখতে পাচ্ছি যে তারা কিছুক্ষণ পরপরই বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং সময় মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আরেকটি লঞ্চ এমবি ফারহান, এটি কিন্তু ঢাকা কালীগঞ্জ রুটের লঞ্চ, এটি মাত্রই ছেড়ে গেল এবং এটি কিন্তু আসলে অতিরিক্ত যাত্রী বোঝাই নয়, এমনটাই দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু লঞ্চ সকালে যেগুলো ছিল চাঁদপুর রুটের, সেগুলো কিন্তু একই রকম ভাবে